ইন্নাহু বাতা ইউসাল্লি, হে আমিরুল মুমিনিন, আমার ছেলেটা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের সময়টা কাটায় দিছে। সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদের সময় কাটাইছে, ভালো কথা। ফজরে আসলো না কেন? আমার ছেলেটা সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদ পড়ার পর ফজরের আগ মুহূর্তে সে চিন্তা করলো, ক্লান্ত শরীর, একটু আরাম করি, একটু রেস্ট নেই। ফাগালাবাতুহু আইনা, আমার ছেলে একটু আরাম করতে গিয়ে ঘুমাইছিল, ঘুমের মধ্যে তার দুই চোখে ঘুম চলে আসছে, সূর্য উঠে গেছে, ফজর পড়তে পারে নাই। তখন হযরত উমর ইবনুল খাত্তাব একটা কথা বলছিল, অনেক দামি কথা। হযরত উমর বলেন, লা আন আশহাদা ফি সালাতিস সুবহি মা'আল জামাআ আহাব্বু ইলাইয়া মিন আন আকুমা লাইলা। এ সুলাইমানের মা, শোনো, তোমার সন্তান সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়া, পৃথিবীর কোন মানুষের সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার চাইতে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার দাম ইসলামে কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। এবার আপনারা এই হাদিস বুঝে থাকলে বলেন, সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদের দাম বেশি না ফজরের দাম বেশি? ফজরের দাম। পরবর্তী ইনশাআল্লাহ কোরআনের একটা আয়াত, নবীজির বক্তব্য, নবীজির কর্ম, তিন সাহাবীর তিন কর্ম দিয়ে আমরা বুঝলাম ফজরের গুরুত্ব অন্য নামাজের তুলনায় কম না বেশি? এবার আমি যদি গুরুত্ব যেহেতু বেশি, দামও বেশি, ফজিলতও বেশি। শুনেন, ফজরের শুধু 2 রাকাত সুন্নতের দামটা শুনেন। মুসলিম শরীফের বর্ণনা, وعن عائشة رضي الله تعالى عنها قالت, أما زنا عائشة থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, রাকাআতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া, নবীজি বলেন ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়াতে যা আছে, দুনিয়াতে যা ছিল, দুনিয়াতে যা আসবে সবগুলোর চাইতে কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়াতে যা ছিল, যা আছে, যা আসবে সবচাইতে শ্রেষ্ঠ। হুজুর দুনিয়াতে কি ছিল, কি আছে, কি আসবে, এর কি ব্যাখ্যা? আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল হুসাইমিন তার বিখ্যাত কিতাব আশ-শারহুল মুমতি আলা যাদিল মুস্তাকনি, ওই কিতাবের মধ্যে লেখেন, আদ-দুনিয়া মুনযু খুলিকাত ইলা কিয়ামিস সাআহ মিন কুল্লি যাখারিফ, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত স্বর্ণ, যত রূপা, যত হীরা, যত মণিমুক্তা উৎপাদন হচ্ছে হবে, সবগুলো মিজানের এক পাল্লায় যদি রাখা হয়, 7টা জমিন যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি শুধুই মাত্র ফজরের 2 রাকাত সুন্নতের প্রথম তাকবীর আল্লাহু আকবারটা রাখা হয়, আল্লাহু আকবারের ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার একটু চিন্তা করেন, যদি শুধুই মাত্র ফজরের 2 রাকাত সুন্নতের আল্লাহু আকবারের দাম এত বেশি হয়, তো পুরা ফজরের 2 রাকাত সুন্নতের দাম কেমন? সুবহানাল্লাহ। আচ্ছা, এবার ফজরের 2 রাকাত সুন্নতের দাম যদি এত বেশি হয়, তো ফজরের ফরজটার দাম কেমন? আর সুন্নত 2 রাকাত ফরজের দাম কেমন? ইমাম সাহেবের পিছনে যেটা পড়েন দাম কেমন? নবীজি বলেন, মুসলিম শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান সাল্লাল ফজর ফি জামাআ ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, সে সরাসরি আল্লাহর জিম্মায় চলে যাবে। বলেন, ফজরের নামাজ জামাতের সাথে পড়লে আমি যাব কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। হুজুর, আল্লাহর জিম্মায় যাবে, এর অর্থ কি? এটার কি অর্থ বুঝলাম না। আল্লাহর জিম্মায় চলে যাওয়ার 3 অর্থ। বলেন, কয়টা অর্থ ভাই? আপনার কোনটা দরকার শুধু আপনি শুনে নিয়ে নেবেন, হুজুর আমার এটা দরকার। 1 নাম্বার, পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইব্রাহিম কুরতুবী তার বিখ্যাত মুসলিম শরীফের শরহ আল মুফহিম লিমা আশকালা মিন তালখিস কিতাবি মুসলিম, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন। 1 নাম্বার, মান সাল্লাল ফজর ফি জামাআ ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, সে আল্লাহর জিম্মায় চলে যাবে। এর 1 নম্বর অর্থ হলো ফাহুয়া ফি হিফজিল্লাহ, তার ব্যবসা আল্লাহর হেফাজতে, তার চাকরি আল্লাহর হেফাজতে, তার রুটঘাটে চলাফেরা আল্লাহর হেফাজতে, তার রিজিক আল্লাহর হেফাজতে। সুবহানাল্লাহ বলেন। তার ঘর আল্লাহর হেফাজতে, তার সব কিছু আল্লাহর হেফাজতে। সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজ যে পড়বে জামাতে, সে নিজেও চলে যাবে আল্লাহর হেফাজতে। সুবহানাল্লাহ। এখন দ্বিতীয় অর্থ, তৃতীয় অর্থ, এই 2টা অর্থ হলো 2টা প্রশ্নের জবাব। আল্লামা ইব্রাহিম কুরতুবী বলে, পৃথিবীর মানুষ, তুমি প্রশ্ন করতে পারো, হুজুর
আপনি যে বললেন, নবী বলল যে ব্যক্তি ফজর জামাতের সাথে পড়ছে সে আল্লাহর জিম্মায় চলে গেছে, কই? বহু ফজর পড়নেওয়ালা ফজর পড়ার পরেও তো রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। মারা যায় না? মারা যায় না বলেন না? ফজর নামাজ পড়ছে, খেতে কাজ করতে গেছে, বজ্রপাতে মারা গেছে। ফজর নামাজ পড়ছে, নৌকায় সফরে বেরিয়েছে, ডুবে মারা গেছে। তো কই আল্লাহর জিম্মায় গেল কোত্থেকে? আল্লাহ না বলে হেফাজত করে, তো এই লোক তো মারা গেল। এখন হাদিসের দ্বিতীয় অর্থ হবে, আল্লামা ইব্রাহিম কুরতুবী বলেন, মান সাল্লাল ফজর ফি জামাআ ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ আই ফি আমানিল্লাহ। লোকটা তো ফজর পড়লো, রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেল। তার পরিবারের মানুষগুলো যখন তার লাশ কবরে নামাবে, আল্লামা ইব্রাহিম কুরতুবী বলেন, আল্লাহ পাক তখন সাথে সাথে ওই বান্দাকে ডেকে ডেকে বলবে, বান্দা তুমি দুনিয়াতে আমাকে 10 মিনিটের জন্য ফজর দিয়ে আসছো, এখন তুমি কবরে আসছো, যাও তুমি কবরে, আমি আল্লাহর নিরাপত্তায় চলে আসছো। হাসরেও তুমি আমার নিরাপত্তা, মিজানেও তুমি আমার নিরাপত্তায়, ফুলসরাতেও তুমি আমার নিরাপত্তায়। সুবহানাল্লাহ বলেন। তুমি দিয়েছো আমারে 10 মিনিট, 10 মিনিট, 10 মিনিট, শুধুই মাত্র দিছিলা 10 মিনিট। আমি তোমাকে রব কবর থেকে জান্নাত পর্যন্ত নিরাপত্তা দিয়ে দিলাম। নিরাপত্তার একটা চিত্র শোনেন, সিলসিলাতুল আহাদিসিস সহিহার বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল মাইয়িতা ইযা উদিআ ফি কবরি, যখন কোন মাইয়িতের লাশ কবরে নামানো হয়, কেউ যখন মারা যায়, তার লাশ যখন কবরে নামানো হয়, ফা ইন কানা মুমিনা, ওই মাইয়িত যদি মুমিন হয়, মাইয়িত যদি কি হয় বলেন না? এবার প্রশ্ন, হুজুর মুমিন কারা? ফজর পড়লো যারা, মুমিন কারা? যোহর পড়লো যারা, মুমিন কারা? আসর পড়লো যারা, মুমিন কারা? মাগরিব এশা পড়লো যারা, তারা হলো মুমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম, যারা নামাজ পড়ে তারা হলো মুমিন। বলে যারা নামাজ পড়ে তারা কি মুমিন? একটা হলো মুমিন আর একটা হলো মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। শুধু কালিমা বললেন, ইবাদত করে না, নামাজ পড়ে না, হালাল হারাম পয়সা চলে না, জুয়া, মদ, জেনা, ব্যভিচার এগুলো নিয়ে ব্যস্ত থাকে, সে মুসলমান কিন্তু সে মুমিন না। সে কি না? নামাজ পড়ে না, নামাজকে অস্বীকার করলে তো কাফের। গুনাহ একটা করছে, গুনাহকে গুনাহ মনে করে করছে, মুসলমান কিন্তু সে অপরাধী, জাহান্নামে যাওয়ার শাস্তি তার ভোগ করতে হবে। আর মুমিন যে নামাজ ছাড়ে না, যে হালাল হারাম পয়সা চলে। নবীজি বলেন, ওই মাইয়িত যার লাশ কবরে নামানো হয়েছে সে যদি মুমিন হয়, তো কানাতিস সালাতু ইনদা রাসি, তার ফজরের নামাজ তার মাথার দিকে সেইভাবে দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ। তার রোজা ডান দিকে, তার যাকাত বাম দিকে। ওয়া কানা ফি'লুল খায়রাত, এতক্ষণ যে আপনারা দান করলেন, দান, আপনার দান সদকাগুলো আপনার পায়ের দিকে দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা মুনকার নেকির প্রশ্ন করতে আসবে, মাথার দিকে আসতে চাইবে, নামাজ এইভাবে হাত দিয়ে বলবে, মা মাদখালি, সরি দোস্ত, আমার অতিক্রম করে গিয়ে এই বান্দারে প্রশ্ন করার কোনো সুযোগ আমি দিতে পারবো না। সুবহানাল্লাহ। এদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। এবার ফেরেশতা ডান দিকে যাবে, না না আমি এদিকে যাইতে দিব না। এবার বাম দিকে যাকাত বলবে, দোস্ত আমারে মাফ করেন, এদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। এবার পায়ের দিকে দান সদকা বলবে, এদিকে যাওয়ার সুযোগ নাই। ফেরেশতা বলবে, আল্লাহ, ওগো আল্লাহ, এই যে একটা মুমিন বান্দার সিরে প্রশ্ন করার সুযোগই তো পাইতেছি না। রব বলবেন, বান্দা, এই আমার মুমিন বান্দা, তারে প্রশ্ন করার কোনো দরকার নাই, একটু আগে আমাকে ফজর দিয়ে আসছে, আমার নিরাপত্তায় চলে আসছে। তারে প্রশ্ন করার দরকার নাই, ওরে জান্নাত দিয়ে দিছি। এবার বলেন, ফজরে দুনিয়াতে আমার নিরাপত্তা আছে না নাই? এবার কবরেও আমার নিরাপত্তা আছে না নাই? হাসরেও আমার নিরাপত্তা আছে না নাই? আমি ফজর পড়ি না কেন? ফজর পড়ি না। এবার হাদিসের তৃতীয় অর্থ, 3 নম্বর অর্থ, দ্বিতীয় প্রশ্নের জবাব। আপনি বলবেন, হুজুর, যেই লোক ফজরের নামাজ জামাতের সাথে পড়লো সে তো কবরে গিয়ে আল্লাহ নিরাপত্তায় চলে গেল। তার যে একটা মেয়ে আছে বিবাহের উপযুক্ত, এই মেয়েটার বাপ থাকলে তো ভালো জায়গা থেকে একটা বিবাহ করে দিতে পারতো, বাপ তো নাই। হুজুর, এখন তার এই মেয়েটার দেখাশোনা কে করবে? ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা কে করবে?
এবার ইব্রাহিম কুরতুবী বলেন, ওই ফজর পড়নে ওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে বলবে, বান্দা মান সাল্লাল ফজর ফি জামাআ ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ আই ফি দামানিল্লাহ। এ বান্দা, তুমি ফজর আমাকে দুনিয়াতে দিয়ে আসছো, কবরে তুমি কোনো টেনশন করবা না। তোমার উপযুক্ত মেয়েটাকে যথার্থ জায়গায় বিবাহ দেওয়ার ব্যবস্থা করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তুমি দুনিয়া থেকে আসছো, তোমার চারকানি জমি ছিল, তোমার ভাইয়েরা অথবা তোমার এলাকার মানুষ, তোমার ছেলেগুলো ছোট ছোট, আত্মসাৎ করে নিয়ে গেছে কিনা, নিয়ে যাবে কিনা, এই টেনশন তুমি কইরো না। যদি নিয়েও যায়, আমি রব তোমার সন্তানকে এর চাইতে দ্বিগুণ জমিনের মালিক বানায় দেব। তাহলে ফজরে আমার সবকিছু আছে না নাই? আচ্ছা, পৃথিবীতে কি এমন মানুষ মারা গেছে না যার পুরোটা ফ্যামিলি এখনো পৃথিবীতে আছে, সে চলে গেছে? আছে না এরকম? ছোট ছোট বাচ্চারা এখানে মারা গেছে, আছে না? ওই লোক যদি ফজর পড়ে যায়, তো তার পুরো ফ্যামিলির দায়িত্ব কার? আল্লাহ। পড়বো তো ফজর ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? যুবক ভাইরা নিয়ত করেন, ফজর পড়বো ইনশাআল্লাহ। আপনিও ফজর পড়বেন, আমিও ফজর পড়বো। শুধু নিজে পড়বো না, নিজের দোস্ত আহবাব যারা একজন একজন করে যদি দাওয়াত দেওয়া শুরু করেন, আপনাকে একদিন না ফিরাইয়া দিল, দ্বিতীয় দিন ফিরাইয়া দিবে, তৃতীয় দিন কিন্তু সে আপনাকে ফিরাবে না, ফিরাবে না আপনাকে। আপনি ডাক দিলে সে আপনার সাথে যাবে। এখন সময় আছে ফজর পড়া, এখন সময়, এখন ফজর পড়ে না। আমার কাছে একটা কিতাব আছে, মুআতাবাতুন নাফস, অনেক সুন্দর চমৎকার কিতাব। ওই কিতাবের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এক জামাতকে এক কবরস্থানের দিকে ইঙ্গিত করে বলতেছে, এই সাহাবারা, এই কবরের মাইয়িতরা প্রতি সেকেন্ডে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমাদেরকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। সুযোগ নাই। শোনো আমার সাহাবারা, তোমরা যে 2 রাকাত নামাজকে নফল মনে করতেছো, ইচ্ছে করলে এখন 2 রাকাত নামাজ পড়া যায়, পড়ি না, দরকার নাই, এই অতিরিক্ত মনে করতেছো, এই 2 রাকাত নামাজ এই কবরওয়ালাদের কাছে গোটা পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত পুরা হায়াতের চাইতে শ্রেষ্ঠ। এখন আমরা পড়ি না। পাকিস্তানের একজন বড় দায়ী আছেন, হযরত মাওলানা ইবাদুল্লাহ খান। হযরত বলেন, পৃথিবীর প্রত্যেকটা মাইয়িতকে যদি কবরে জিজ্ঞেস করা হয়, তুমি এখন দুনিয়াতে গিয়ে কি করবা, প্রত্যেকে বলবে, আল্লাহ নামাজ পড়ো, আল্লাহ লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ জীবনে যত নামাজ ছাড়ছি সবগুলো গিয়ে পড়ো। তো কবরে গিয়ে আফসোস করার চাইতে দুনিয়াতে তো এখনো সুযোগ আছে, এখনো তো জীবিত আছেন, এখন কেন পড়েন না বলেন? কবরে গেলে তো পড়ার কোনো সুযোগ না। কবরে গেলে কি কোনো সুযোগ আছে ভাই? কোনো সুযোগ নেই। এখন তো সুযোগ আছে, এখন কেন পড়েন না? ও মনে করছেন বড় হলে পড়বেন? আপনি কি বৃদ্ধ হওয়া পর্যন্ত বাঁচবেন এই গ্যারান্টি আপনি দিতে পারেন? হযরত মাওলানা ইবাদুল্লাহ খান, ওনার একটা কথা, ওনার বয়ান আমি প্রায় সময় শুনি। উনি বলেন, আমি একদিন ফজরের পরে ঘুমানোর জন্য বিছানা আসছি, এশরাকের পরে ঘুমাবো। আমার এলাকার মহল্লার মসজিদ থেকে এলান আসছে, উমুকে মারা গেছে, জানাজা জোহরের সময়। তো হযরত মাওলানা ইবাদুল্লাহ খান সাহেব হাফিজাহুল্লাহ হুজুর বলেন, আমি চিন্তা করলাম ওই লোকের জানাজা পড়বো জোহরে। জোহরে জানাজা পড়তে গিয়ে দেখি লাশ খাটিয়া 2টা। খাটিয়া কয়টা? খাটিয়া চিনেন? ওই যে লাশ যে নেই, খাটিয়া 2টা। তো হুজুর বলেন, আমি প্রশ্ন করলাম, ভাই সকালে তো এলান শুনলাম একজনের, লাশ তো একটা থাকার কথা, 2 লাশ, আরেকজন কে মারা গেছে? তো ওই এলাকার মানুষ বলেন, দ্বিতীয় লাশটা হলো যিনি সকালে এলান করছিল, মৃত ব্যক্তির ঘোষণা করছিল, দ্বিতীয় লাশটা তার। তাহলে যিনি এলান করছেন সেও কল্পনা করতে পারে নাই যে তার ঘোষণা করার সময় তার জানাজা হবে। তো আমার আপনার আর কয়দিন বাঁচবে? কি গ্যারান্টি আছে বলেন? নাই। এজন্য প্রিয় ভাইয়ের আমার, এই মাদ্রাসা, এই মাহফিল, এই বয়ান শুধুই মাত্র আপনি আমি নিজে পরিবর্তন হওয়ার জন্য। কিছু শুনলাম কানে, হুজুর একটা টান দিল, টানটা শুনলাম, ও কণ্ঠটা সেই না, এগুলোর জন্য মাহফিল না। মাহফিল হলো নিজের জীবনকে পরিবর্তন করা, নিজের জীবনকে বদলানোর জন্য, কিছু একটা দুনিয়া থেকে করে আখিরাতে ভোগ করার জন্য। তাহলে আমরা এতক্ষণ আলোচনার দ্বারা বুঝলাম ফজরের গুরুত্ব শরীয়তে ইসলামে কম না বেশি? তো ফজর পড়বো তো ইনশাআল্লাহ। একটু নিয়ত করেন তো, হুজুর এখন থেকে ফজর ছাড়বো না, একটু নিয়ত করেন। আমিও পড়বো, আমার পরিবারকেও পড়ার জন্য উদ্বুদ্ধ করবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। যে কথাগুলো বললাম যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে, এই বলেই আমি আমার আলোচনার ইতি টানলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমারও যেতে হবে অনেক দূরে, আর আমি আপনাদেরকে ফজরের বয়ান করলাম, নিজে যদি ফজর না পড়ি আর হাসরের ময়দানে যদি দেখেন ও হুজুর আমাদেরকে বয়ানকে নিজেই পড়েন, অবস্থা কেমন হবে বলেন?
এই জন্য বেশি রাত্রে আমিও মাহফিল করতে পছন্দ করি না, আপনাদেরকেও কষ্ট দিতে পছন্দ করি না। ওয়াদা করাইলাম ঘুমাইতে ঘুমাইতে 11টা 1টা বাজাইলেন তো আপনি ফজর উঠতে পারবেন না, উঠতে পারবেন না আপনি। আমরা তো একটা পরিবেশে থাকি, এই জন্য ওঠা লাগে। মাদ্রাসায় ঘুমিয়ে থাকারও কোনো সুযোগ নাই, মানুষ খুঁজবে, ডাকবে, আপনারা তো কেউ ডাকবে না। এই জন্য আপনি আগে আগে ঘুমাইতে পারলে আগে আগে উঠতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সে কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। হুজুর আমরা মুরব্বী আছেন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা